ঠিক টাইমে এই ছাউনিটা পেয়েছি, বুঝলি রাকেশ, না হলে এই অসময়ে বৃষ্টিতে ভিজতে হতো। আরে ঠিক যা বলেছিস, বৃষ্টিটা আর আসার সময় পেল না। এই যে কাকা, দুটো চা আর সিগারেট দাও তো। চা দিচ্ছে, কিন্তু সিগারেট রাখি না। আরে কি যে করো না কাকা, চায়ের দোকান অথচ সিগারেট রাখো না। তা চায়ের সাথে আর কি হবে শুনি? মাংসের পকোড়া হবে বাবু, দেব? এই বৃষ্টির সময় চায়ের সাথে পকোড়াটা হলে তো পুরো জমে যাবে। ঠিক আছে, দাও। এই নাও বাবুরা তোমাদের চা, আর পকোড়া ভাজা হলে দিচ্ছি। রাকেশ, রাকেশ ভাই, এটা কি রে? এটা তো চা নয়, আরে এটা কাঁচা রক্ত। এটা এটা আমরা কোথায় এসে পড়লাম? বাবু, আপনাদের পকোড়া তৈরি। আরে আরে আরে, চায়ের বদলে কাঁচা রক্ত দিয়েছো? কে তোমরা? কে তোমরা? ভোলা আর মিনতি খুব কষ্টে তাদের দিন যাপন করত। কোনোদিন একবেলা তো কোনোদিন দুবেলায় না খেয়ে দিন গেছে তাদের। কাজের মধ্যে ভোলা অন্যের চাষের জমিতে দিন মজুর খাটে। সেই উপার্জনে ভোলা আর মিনতির পেট কোনো রকমে চলে। মিনতি, মিনতি, না গো, আজও মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে। সকাল থেকে বাবুদের চাষের জমিতে কাজ করলাম, কিন্তু নগদ পয়সা হাতে পেলাম না। গরিবের পরিশ্রম, বুঝলে? তাই তো কেউ মূল্য দেয় না গো। তুমি কিছু চিন্তা করো না গো, আজ তো আমার উপোস, তাই আমি কিছু খাবো না। তোমার জন্য পুকুর ঘাট থেকে সামান্য শাক তুলে এনে সেদ্ধ করে দিচ্ছি, ওটুকু খেয়েই আজ রাতটা তোমার হয়ে যাবে। মিনতি, আমাকে মিথ্যে কথা বলছো? আমি জানি তোমারও সব উপোস টুপোস কিচ্ছু না। খিদে তোমারও পেয়েছে। যাও মিনতি, যাও, পুকুর পাড় থেকে শাক তুলে নিয়ে এসো। সেই শাক সেদ্ধ করে আমরা ভাগ করে খাবো। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিনতি নিজের চোখের জল আর আটকাতে পারল না। সে চোখের জল মুছতে মুছতে শাক তোলার জন্য পুকুর পাড়ের দিকে চলে যায়। সেই দিন রাতে তারা অল্প পরিমাণ শাক সেদ্ধ ভাগ করে খায়। আচ্ছা, আমরা দুজনে যদি একটা চায়ের দোকান খুলি কেমন হয়? আরে মিনতি, দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের সামর্থ্য নেই আমাদের। চায়ের দোকান খুলবো কেমন করে? আমার বিয়ের সময় বাবা একজোড়া হাতের বালা দিয়েছিল, সেটা বিক্রি করেই না হয় এখন। না না, সেটা কি করে হয়? ওটা তোমার বাবার একমাত্র স্মৃতি। কোনো কথা না, আচ্ছা বিক্রি করতে হবে না, মহাজনের কাছে বন্ধক রেখে টাকা ধার নাও, পরে শোধ করে ছাড়িয়ে নেবে। অনেক বুঝিয়ে বলার পর ভোলা মিনতির কথায় রাজি হয়। গ্রামের ঠিক শেষের প্রান্তে বড় রাস্তা থেকে সামান্য দূরে তারা নিজের হাতে একটা ছাউনি তৈরি করে। সেখানেই চা বিক্রি করতে শুরু করে তারা। ধীরে ধীরে মানুষের আনাগোনাও শুরু হয় ভালোই। মিনতি, এই চায়ের দোকান দিয়ে আমাদের বেশ ভালোই টাকা উপার্জন হচ্ছে। শুধু তোমার জন্যই মনে হয় আমাদের ভালো দিন আসতে চলেছে। খুব তাড়াতাড়ি আমি মহাজনের থেকে টাকা দিয়ে তোমার বালা দুটো ছাড়িয়ে নেব। এইভাবেই একটু একটু করে ভোলা আর মিনতি যেন সুখের আলো খুঁজে পাচ্ছিল। কিন্তু তাদের কপালে সুখ দেখার আগেই সবকিছু অন্ধকার হয়ে গেল। সেই দিন কোনো কারণে গ্যাসের মধ্যে লিকেজ তৈরি হয়, আর আগুন জ্বালানোর সাথে সাথেই
চারিদিকে শুধু রক্ত আর ছিন্ন বিচ্ছিন্ন দেহ। কিরে রাকেশ, আমরা আমরা এখানে এভাবে কাল কাল রাতের ঘটনা কিসের খপ্পরে পড়েছিলাম আমরা? সেই সেই দোকান কোথায় গেল? সেই তো দেখছি রে। দুজনকে উত্তেজিত হতে দেখে একজন মহিলা তাদের দিকে এগিয়ে আসে। বাছা, উত্তেজিত হইও না, আমার বাড়ির সামনেই। তোমরা এসো আমার সাথে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। সুজন আর রাকেশ সেই মহিলাটির সাথে তার বাড়িতে গেল। এবার বলো তো বাছা, তোমাদের সাথে কি হয়েছিল? আমরা আমরা শহর থেকে আসছি। আরে ঠিক টাইমে এই ছাউনিটা পেয়েছি, বুঝলি রাকেশ, না হলে এই অসময়ে বৃষ্টিতে ভিজতে হতো। আরে ঠিক যা বলেছিস, বৃষ্টিটা আর আসার সময় পেল না। এই যে কাকা, দুটো চা আর সিগারেট দাও তো। চা দিচ্ছে, কিন্তু সিগারেট রাখি না। আরে কি যে করো না কাকা, চায়ের দোকান অথচ সিগারেট রাখো না, তা চায়ের সাথে আর কি হবে শুনি? মাংসের পকোড়া হবে বাবু, দেব? এই বৃষ্টির সময় চায়ের সাথে পকোড়াটা হলে তো পুরো জমে যাবে। ঠিক আছে, দাও। এই নাও বাবুরা তোমাদের চা, আর পকোড়া ভাজা হলে দিচ্ছি। রাকেশ, রাকেশ ভাই, এটা কি রে? এটা তো চা নয়, আরে এটা কাঁচা রক্ত। এটা এটা আমরা কোথায় এসে পড়লাম? বাবু, আপনাদের পকোড়া তৈরি। আরে আরে আরে, চায়ের বদলে কাঁচা রক্ত দিয়েছো? কে তোমরা? কে তোমরা? বুঝতে পেরেছি। আসলে বাছা, তোমরা যে জায়গায় পড়েছিলে সেটা একটা পরিত্যক্ত শ্মশান। কিছুদিন আগে ভোলা আর মিনতি নামে এক দম্পতি সেখানে চায়ের দোকান বানায়। বড় রাস্তার পাশে ফাঁকা জায়গা দেখে তারা ওই দোকান শুরু করে। কিন্তু শ্মশানের ওপর কি চায়ের দোকান টেকে বাবারা? ওদের সাথেও তাই হলো। গ্যাস সিলিন্ডার বাস্ট করে দুজনেই প্রাণ হারালো। দোকানও জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। দীর্ঘদিন ওদের রক্ত মাংস ওখানেই পড়েছিল। সারা দিন ওখানেই কিচ্ছু থাকে না, কিন্তু রাত হলেই ওই শ্মশানের ওপর চায়ের দোকান জাগ্রত হয়ে ওঠে। অনেকে বলে ভোলা আর মিনতির মৃতদেহ ঠিকভাবে সৎকার না হওয়ার জন্য তাদের আত্মা এখনো শান্তি পায়নি। সেই মহিলার থেকে সমস্ত ঘটনা শোনার পর সুজন আর রাকেশের শিরদাঁড়া বরাবর একটা হিমস্রোত নেমে যায়। এখন তারা দুজন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাবু, কি হলো?
চা আর পকোড়া খাবেন না? না খেয়েই ফিরে যাচ্ছেন? খেয়ে দেখুন, খেতে কিন্তু মন্দ না।